আসসালামু আলাইকুম। উপস্থিত দর্শক মণ্ডলী ও মঞ্চে উপবিষ্ট জাজ মণ্ডলী সকলকে শ্রেণীগতভাবে সম্মান জানিয়ে আজকের বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। নাহমাদুহু অনুসাল্লি আলা রাসূলিহিল করিম, আম্মা বাদ। রব্বি ইশরাহ লি সাদরি ইয়াসসির লি আমরি ওহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি জিদনি ইলমা। শুরুতেই সেই মহান আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চেয়ে নিই, আমাদেরকে সুস্থ শরীর দেওয়ার পরেও আজকের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুতে আমরা খুবই অপারগ। কারণ এই বিষয়বস্তুতে সকলেরই দায়িত্ব অবশ্যই হওয়া উচিত, কিন্তু আমরা যে বিষয়ের কথা বলতে এসেছি সেই বিষয়ের দায়িত্বে কিন্তু আমরা ততটাই সচেষ্ট নই। শুরুতেই কোরআন শরীফের একটা সূরা মুলকের 3টি আয়াতের আমি এখানে স্মরণ নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া কুল্লি শাইইন কাদির লিল্লাযী খালাকাল মাউতাল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা বুঝিয়ে দিয়েছেন যে সমস্ত জগতের সৃষ্টিকর্তা মহান, তিনি তার সমস্ত সৃষ্টির একমাত্র দায়িত্ব তার নিজের হাতেই রেখেছেন এবং তিনি মৃত্যুকালীন জীবন দিয়ে মানুষকে পরীক্ষা করতে চান যে আমলের মধ্যে কে শ্রেষ্ঠ। তারপরের আয়াতে বলছেন আল্লাহ তাআলা যে আল্লাহ তাআলা আসমানকে 7 স্তর বিশিষ্ট করেছেন, তার এই সৃষ্টির মধ্যে কোনো খুঁত পাবে না। সূরা বাকারার 28 নম্বর আয়াতের বিষয়বস্তু বলছিলাম। সূরা বাকারার 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তোমরা আল্লাহ তাআলার অস্তিত্বকে কি করে অস্বীকার করো। সূরা 29 নম্বর আয়াতে বলছেন আল্লাহ তাআলা, জগতের সমূহ আল্লাহ তাআলা তোমাদের জন্যই সৃষ্টি করেছে। তাহলে এখানে সূরা বাকারার মধ্যে বলছেন যে আল্লাহ তাআলা তোমরা কেমন করে তাকে অস্বীকার করো, আর জগতের সমূহ সবকিছু তোমাদের জন্যই সৃষ্টি করেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর একটা হাদিসকে স্মরণ নিচ্ছি, যে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীর মধ্যে যারা এখানে এসেছেন তাদের মধ্যে যারা সবথেকে কিমতি জান্নাতের দাবিদার, অর্থাৎ সামান্যতম যারা ঈমান নিয়ে যেতে পারবে, তারা এই জগতের মানে পৃথিবীর থেকেও 10 গুণ বড় জান্নাতের অধিকারী হবে। আমরা এই বিষয়টা যে যতটা বোঝে সে ততটা ঈমানের দাবিদার, বড় ঈমানদার আমরা বলে থাকি, এবং এই বিষয়ের বিশ্বাসকেই আমরা বলে থাকি মুসলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আল্লাহ তাআলা আমাকে শেষ নবী করেছেন। তিনি জানিয়েছেন আমার পরে আর কোনো নবী আসবেন না। সেই বিষয়ে আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে বলেছেন যে এই জাতি হচ্ছে বেহতরিন জাতি, শ্রেষ্ঠ জাতি, এবং এরা নিজেরা আগুন থেকে বাঁচে এবং অপরকে আগুন থেকে বাঁচায়, এবং তারা নিজেরা ভালো থাকে এবং অপরকে ভালো রাখে। ভাই এখানে একটা বিষয় উল্লেখ করি, যে বাড়ির কর্তা বা আমার আব্বা যদি আমাকে একটা কলকাতায় দোকানের দায়িত্ব দেয়, দোকানের দায়িত্ব দিয়ে বলে এই ছেলেই আমার জন্য যথেষ্ট, আর আমি কলকাতায় সে দোকান চালাতে গিয়ে যদি সেখানে দোকানের খেয়ানত করি, আমি আমার আব্বার প্রতি কিরকম আমার আব্বা কিরকম আমার প্রতি বিরূপ আচরণ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছিলেন যে বেহতরিন জাতি অর্থাৎ শ্রেষ্ঠ জাতি এরাই, কারণ নিজেরা বাঁচে এবং অপরকে বাঁচায়। আল্লাহ তাআলা আমাদের জন্য যে রসুলকে দিয়ে জানিয়েছিলেন যে মানুষের শ্রেষ্ঠতম মানুষকে যে ন্যূনতম যে ঈমান নিয়ে যাবে তাকে একটা পৃথিবী অপেক্ষা 10 গুণ বড় জান্নাত দেওয়া হবে। এই বিষয় আমাদের মধ্যে কতটা বিশ্বাসে এসেছে। আমরা বিশ্বাস নিয়ে জানলাম, এসআইআর করতে গেলাম, সেখানে আমরা জানি ভোটার লিস্টে নাম রাখার জন্য আমরা ছটফট, আমাদেরকে কাগজ নথি জোগাড় করতেই হবে, কিন্তু আমরা এই বিষয়ে কতটা বুঝেছি। যদি আমরা বুঝতে পারতাম যে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিতে চাইছেন, আমাদের এই বিষয়ে পূর্ণ বিশ্বাস থাকলে আমরা ঠিক তেমনই করতাম।
ঠিক আল্লাহ তাআলা ঠিক এইভাবেই আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন। আর এই দায়িত্ব আমাদেরকে অবশ্যই গ্রহণ করতে হবে। তার সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসের বিষয়বস্তু যে শেষ বিদায় হজে তিনি বলেছিলেন, আজকে যারা উপস্থিত আছো তাদের দায়িত্ব হচ্ছে যারা আজকে অনুপস্থিত তাদের কাছে আমার দায়িত্ব পৌঁছে দেওয়া। তো এই দায়িত্বের খাতিরে আমরা প্রত্যেকেই কিন্তু ইকামতের দিনে আমরা সকলেই কিন্তু এখানে ঋণী। প্রত্যেকে আমরা ইকামতের দায়িত্ব পালন করতে হবে। বাস্তব যদি আমরা আজকে মুসলমান ঘরে না জন্মগ্রহণ করতাম, আমরা বলি আমরা জান্নাত পাবো, বিধর্মী ঘরে জন্মগ্রহণ করলে আমরা কিন্তু কোনোভাবেই আমরা বলতে পারতাম না আমরা জান্নাত পাবো। অথচ আমাদেরকে যে মুসলমান ঘরে জন্মগ্রহণ করালেন আল্লাহ তাআলা, তার আমরা সেই কাজের কতটা আমরা সেই বিষয়ে আমরা আমানতের দায়িত্ব পালন করতে পেরেছি, এই বিষয়ে আমরা যদি বুঝি তাহলে আমরা ইকামতে হক বা ইকামতের দায়িত্ব আমরা বুঝতে পারবো। আমা আলাইনা ইল্লাল বালাগ।